আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিআরপিসি সেকশন 426 নিয়ে ডিসকাস করব। এখানে কনভিক্টেড পারসন আপিল করলে বা আপিল করার জন্য তার সময়ের প্রয়োজন হলে এই শর্তে কোর্ট তাকে জামিনে মুক্তি দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন বা এর বিধান কি সেটা এখানে তুলে ধরা হয়েছে। আপিল যদি পেন্ডিং থাকে তাহলে কনভিক্টেড পারসনকে আপিলেট কোর্ট, আপিল আদালত এর কারণ লিপিবদ্ধ করে তার সেন্টেন্স এক্সিকিউশন স্থগিত করতে পারে এবং যদি কনভিক্টেড পারসন কনফাইনমেন্টে থাকে, জেলের মধ্যে থাকে, কারাদণ্ড ভোগ করতে থাকে, তাহলে তাকে আদালত বেল অথবা তার নিজের বন্ডে মুক্তি দিতে পারেন। একই পাওয়ার হাইকোর্ট ডিভিশনও এক্সারসাইজ করতে পারে যদি ওই হাইকোর্ট ডিভিশনে কোনো সাবঅর্ডিনেট কোর্টের অর্ডার বা জাজমেন্টের এগেনস্টে আপিল করা হয়ে থাকে। এরপরে যদি কোনো কনভিক্টেড পারসন 1 বছরের সাজাপ্রাপ্ত হয় বা এর কম সময়ের সাজাপ্রাপ্ত হয় এবং এটা যদি আপিলেবল হয় তাহলে ওই কোর্ট, যে কোর্ট কনভিক্টেড ডিক্লেয়ার করছে 1 বছর বা তার কম সময়ের জন্য, ওই কোর্ট ওই কনভিক্টেড পারসনকে জামিনে মুক্তি দিতে পারেন তার আপিল ফাইল করার জন্য যে সময়টা প্রয়োজন এই সময়ের জন্য, যদি ওই কনভিক্টেড পারসন কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে সে আপিল ফাইল করার জন্য ইচ্ছুক। ওকে, এখানে আপিল ফাইল করার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকুর জন্য জামিন দেওয়া হবে। এরপরে যদি জামিন নিতে চায় তাহলে ওই কনভিক্টেড পারসনকে আপিল আদালত থেকে জামিন নেওয়ার জন্য আবেদন করতে হবে। এরপরে যদি হাইকোর্ট ডিভিশন কোনো সেন্টেন্স ইম্পোজ করে এবং এর এগেনস্টে যদি অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পারমিশন গ্রান্টেড করা হয় ওই কনভিক্টেড পারসনকে, তাহলে হাইকোর্ট ডিভিশন আপিল পেন্ডিং থাকা অবস্থায় তাকে জামিনে মুক্তি দিতে পারেন এবং তার সেন্টেন্স স্থগিত রাখতে পারেন। ওকে, আপিল আদালত যদি চূড়ান্ত পর্যায়ে ওই আপিলকারীকে সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট এর জন্য লায়াবল করে তাহলে ইমপ্রিজনমেন্টের যে টাইম এটা কাউন্ট করার সময় যে সময়ে সে আপিলের যে সময়ের জন্য সে রিলিজ অন বেল, জামিনে মুক্ত অবস্থায় ছিল বা যে সময় তার সেন্টেন্স সাসপেন্ড ছিল সে টাইমটা এক্সক্লুডেড হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.